দুটোটাই করানো শেষ। যে নারিকেল কুড়ানো শেষ। এখন সামাইগুলি ভেজে তারপরে রান্না করব। সাথে থাকুন আর দেখতে থাকুন। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ঈদ মুবারক সবাইকে, ঈদের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজ আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকের ভিডিওটা তো সবাই অনেক আনন্দ, সবাই অনেক এক্সাইটেড। তাহলে সাথে থাকুন আর সারাদিন কি করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তাহলে দেখতে থাকুন। সেমাই ভিজাবো। আর এখানে সেমাইটাকে একটু ভেজে নিব, জলটা কমায় নি। একটু ভাঙ্গা দিই, ভাঙ্গা না দিলে জিনিসটা কি হবে না, ভাজা হবে না। তো এই যে সেমাইটাকে নামিয়ে নিছি। এখন এটাতে একটু কুসুম গরম পানি দিব। এই যে পানিটা বসাইছি। আর এখানে যে দুধের সাথে চিনি অ্যাড করলাম। আর এটাতে গরম মশলা দিয়ে দিব। গরম মশলা দিয়ে জাল দিয়ে নামিয়ে ফেলবো। ঠান্ডা হলে তারপর সেমাইটাকে ভিজাবো। ওরা কালকে দিব কোরবানি, সবসময় তো ঈদের পরের দিন দেয়। তারপরে পানিটাকে ছেঁকে নিব।
যে একটু একটু নরম হয়ে আসলে তখন পানিটা ছেঁকে নিলে সেমাইটা সুন্দর হয়। এই যে বোনা সেমাই রান্না হয়ে গেছে, আর এই যে দুধ জাল দিছি, এটা সেমাই ভিজাবো। এই সেমাইটা আমি রাঁধতেই পারি না, এই সেমাইটা এই যে লেটকা হয়ে গেছে, দেখছেন? যাক, কালকে আবার মা এতে এটা রান্ধাম, আমি এটা পারি না। গতবার কেমনে জানি ভালো হয়ে গেছিলো, এবার হইলো না। এটা মানে লেটকা হয়ে যায়। তারপরে খাইয়ে দেখবো না কেমন টেস্ট। এটাতে নারিকেল অ্যাড করে দিছি। এই যে এটা দুধের সেমাই, এটাও দুধের সেমাই, আর এটা হচ্ছে বোনা সেমাই। এই যে দেখুন, আজকে সেমাই রান্না করছি। এই যে বোনা সেমাই, দুধের সেমাই, এটা আরেকটা কালারিং সেমাই। এই তো আজকে আমরা এখন রান্না করছি, করে এখন এই তো পরিবেশন করছি, এখন খাবো। আচ্ছা, এই যে আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। তো সেমাইটা খান, খায়া দেখেন কেমন হয়েছে। মজা হয়েছে? আরেকটা খায়া দেন কোনটা বেশি ভালো হয়েছে। কোনটা? ও, বোনা সেমাইটা বেশি ভালো হয়েছে। এই কালারিং সেমাই তো আমরা খাই না, তারপরে দেখেন তো কেমন মজা। ওইটা বেশি, সাদাটা বেশি ভালো লাগে নাকি এই কালারিংটা? সাদাটাই ভালো হওয়ার কথা। তা আমার একটু খাওয়াই দিবেন না? হ্যাঁ, আসলে অনেক ভালোই হয়েছে। লালটা বেশি মজা। আর এটা ভালোই। লালটা ঠিক আছে। লাল সেমাই এবার আঙ্গ করে কেউ পছন্দ না, ওইটাই ভালো লাগতেছে বেশি। আপনি একটু খাওয়াই দিন। দাও। আমরা একটু পরে মার বাসায় যাব, ওই বাড়ি থেকে বারে বারে ফোন দিতেছে। আমার শ্বশুর বাড়ি? হ্যাঁ, আপনার শ্বশুর বাড়ি। মানে এখন রান্না করতে চাইছিলাম দুপুরের, ভাবছিলাম যে গরু মাংস আর খিচুড়ি রান্না করব, কিন্তু ওই বাসার থেকে বারবার ফোন দিতেছে, বলতেছে আপা আইসা পড়েন। আমার ভাস্তিরা, ভাইয়ের বউরা সবাই ফোন দিতেছে, বলতেছে দুলাভাই নিয়ে আইসা পড়েন, দুলাভাই তো এমনিতেও বেড়াতে পারে না, আর আজকে তো ঈদের বন্ধ আছে, তাহলে আপনারা আসুন। এখন আমরা ওইখানেই যাব, তারপরও ঘরে রান্না না করলে তো আর হয় না, তাই একটু সেমাই রান্না করে নামাজ পড়ে আসলো, এখন সেমাই খাওয়া দাওয়া করে আর আমরা এখন ওই বাসায় যাব। তাহলে সাথে থাকুন, আর ওই বাড়িতে যা কী কী করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। সে জানাবেন কমেন্ট করে। রেডি হই নাই, বাবার বাড়ি যাব, রেডি হব। এখন গোসল করে আসলাম মাত্র, আইসা একটু সেমাই খাইলাম,
আর এই তো আমার হাজব্যান্ড নামাজ পড়ে আসলো মসজিদ থেকে, আয়সা এই তো সেমাই খাচ্ছে। আর আর একটু খাইবা? না, সেমাই সকালবেলা তো মিষ্টি ভালো লাগে না, তারপরে একটু খাইছি। আপনি খান। এটাতে একটু মিষ্টি লাগতো না? এই ছুটিটা অনেক আগে করে। খাও তুমি। আগের ঘরের না? না, এগুলো আমি খাই। আপনারা আনলেন? সাদা টানছে। হ্যাঁ। ও ওই যে প্যাকেটে এই মিষ্টি আছে প্যাকেট না না না। এটা অনেক কড়া মিষ্টি তো, এটার কারণে ওটা মিষ্টি লাগতেছে। কিন্তু এই সময় আমি ভাবছি কি যে একটু লেটকা লেটকা হয়ে গেছে, মনে হয় মজা লাগবে না, কিন্তু এটাই ভালো লাগতেছে। আগে জানতাম বনক ওইগুলো হুম। পাওয়া যায়। সবাই যে যার মতো সবাই আনন্দ ফুর্তি করতে থাকুন আর ঈদের আমেজ নিতে থাকুন, তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন। ওই বাসায় যাই আর ভাস্তিদের সাথে দেখি কি করি। আর আমার আরেক ভাস্তিরা রোহানা আয়েশা, ওরা তো মনে হয় নানু বাসায় বিকালে আসবে, আজকে মামাদের সাথে ঈদ করবে, তাই যায় দেখি। কালকে ওদের বাসায় পাই নেই, আজকেও এরকম বলতে পারেন। এই তো অবশেষে রেডি হয়ে গেলাম। দেখুন আমাকে কেমন লাগছে এই ড্রেসটাতে। দেখুন সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রজ্ঞাপন অনুমোদন করেছিলেন। কারফিউ চতুর্থ দিনে মঙ্গলবার সকাল থেকে ঢাকার সড়কে মানুষ এবং যানবাহনের চলাচল কিছুটা বেড়েছে। সেই সঙ্গে ঢাকার সড়কে সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশের টহল দেখা গেছে। দেশের বিভিন্ন জায়গায় খবর নিয়ে বিভিন্ন জানতে পেরেছে আটককৃতদের সংখ্যা হাজার ছাড়িয়েছে। এই ছাত্র নেতাদের কাউকে অ্যারেস্ট করেনি। রুবেলা একবারে আচ্ছা চলো আমি যাইছি তো। আজকে ঈদের দিন। কিরে, ঈদ মোবারক, কেমন আছো? আপায় ফোন দিছিল, যাইবার কইতেছে আমগো কাই আমাকে না আজকে না কালকে যামনি, কালি মনে রাখবো লিয়ে আয়, হয়তো বাড়ি থাকতে পারে না কিছু না। হ্যাঁ সকালবেলা কি হয়েছে, এরাইতে যে কয়েল ধরাইছে না, গ্যাসটারে কি করছে ছাইরা থুয়ে দিচ্ছে। আমি আগে গ্রাম গেছি, এর আগে থেকে গ্রাম পুরা মনে করো গ্যাসের বোতল পুরা খালি হয়ে গেছে, কি অবস্থা? তাহলে পুরা বাড়ি ঘর আজকে জইলা শেষ হয়ে যেত না। পরে আমার সকালে কোথাছে কয়েকে আমি না চুলা ধরাইছিলাম যে কয়েল ধরানোর লেগা, মনে হয় চুলাটা মানে ভালো করে বন্ধ করি রেখা। এর আগে থেকে আমি শুনতেছিলাম আমি সেমাই আনতে গেছি, চুলা যে আমি ধরাইতে গেছি চা দেখি চুলা একটা জ্বলে না, মানে আরেকটা ধরাইতে গেছি গিয়ে দেখি কি যে চাবি পুরা ছাড়াই, কোনো গ্যাসের গন্ধ নাই, রাইতে উইরা গেছে গা। পরে যে সকালে আবার গ্যাস আই না, তারপরে যে সময় রান্নলাম, মানে খিচুড়ি মাংসটি রান্ধুন, মানে লিজা করেছে আপনি আয়া করেন, এখন নরিনে ফোন দিছে খুব আয়া করেন, তেলে যাই
তো আপায়ও কইতাছে টাঙ্গ বাড়িটায় পিয়া ফোন দিছে খিচুড়ি গরুর মাংস রাঁধছে আয় আমি আজকে ঈদের দিন আজকে আমনি কে ও হ ঈদের পরের দিনে হলে সবাই দেয় এই লিওনারা তো কালকে দিব এটা ঠিক রামছে ঈদের হ্যাঁ, দিনের রাত্রে আনন্দ আনছে না? তো ঈদের দিনের আনন্দ তো আর হ্যাঁ ওইটাই তো করলাম তো ঈদের দিন ওরা ঈদ করে জিরায় তারপরে ঈদের পরের দিন দেয়। এই যে লুডুস পুটিং এই যে জর্দা সেমাই আর এই যে দুধের সেমাই ওমা এই লুডুস রাঁধছে কে আর পুটিং পুটিং বানাইছে কেটা এই করলাম কত টাকা আমার কত দূর হয়ে যায় চামচ লুই আহি চামচ চামচ শরীর স্বাস্থ্যের আল্লাহটা কারণ আল্লাহ শরীর স্বাস্থ্যটা ঠিক রাখে চামচ তো দেখি না টাকা হাতটা দূরে দূরে দিলাম মানে গেছে মামলা দিয়ে তো দূরে দূরে দিলাম ওই যে চামচটা নুডলস এটা হ্যাঁ কেনা বাড়িছে আদিন দেখি মানে ও কোরবানি হয়ে গেলে তো আর আইব নে রাইসারা বাইতে না থাকলে একটু ভালো লাগে না রাজ ইনকাম কেউ দেয় করলে ভালো একটু সকাল তো যাবো ভাই কিরে রঞ্জু ঈদ মোবারক রঞ্জু বাড়িঘর শুনশান আঙ্গ বাড়ির লোকজন নাই রঞ্জু তোমার ডাকতেছে দাদি ডাকে যাও একা একা কি সুন্দর টিভি টুভি ছাইরা দেখে রাইসারা নাই সোয়াদরা নাই বাড়িঘর পুরা পানিত পড়ে রয়েছে ঠান্ডা নানিদের গরু আজকে কোরবানি করতেছে সেজন্য ওরা নানা বাসায় গেছে আর মামারা বাহির থেকে আসছে তো ওদের সাথে একসাথে ঈদ করবে সেজন্য আর আমরা আমার বাবার বাড়িতে আসছি আমরা এখানে ঈদ করতেছি